আসসালামু আলাইকুম। আমি আপনাদের পলিটেকনিকের একজন শিক্ষক। তোমরা ভর্তি পরীক্ষা শেষ করেছ। এবার তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিতে চাই। পলিটেকনিক অ্যাডমিশন 2025 নির্দেশনা নাম্বার 1, রেজাল্ট চেক। রেজাল্ট চেক করো নিয়মিত। 4 তারিখ থেকে রেজাল্ট শুরু হবে দেখা, এবং অফিসিয়াল ওয়েবসাইটে 4 তারিখ থেকে রেজাল্ট প্রকাশিত হবে। প্রথমে তোমাদের রেজাল্ট সঠিক সময় চেক করতে হবে, প্রথম নির্দেশনা। কিন্তু কোথায় চেক করবে? বিটিইবি এর অফিসিয়াল ওয়েবসাইট চাইলেই তোমরা রেজাল্টের অপশন দেখতে পারবে, যেখানে তুমি এই ওয়েবসাইটটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে দেখতে পারবে ওয়েবসাইটে রেজাল্ট চেক করার জন্য। দ্বিতীয় যেই নির্দেশনাটা রাখছি সেটা হলো কাগজপত্র প্রস্তুত। কি কাগজপত্র তুমি প্রস্তুত রাখবে? ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই প্রস্তুত রাখবে। ভর্তি শুরু হওয়ার সময় এগুলা না থাকলে সমস্যায় পড়তে পারো। ভর্তির জন্য যেগুলো কাগজপত্রে তোমাদের প্রয়োজন, কাগজপত্রের জন্য প্রথমেই লাগবে এসএসসি মার্কশিট অথবা সনদ, জন্ম নিবন্ধন, সাম্প্রতিক ছবি, ভর্তি ফি, পাসপোর্ট সাইজ ফটো। ভর্তি ফি এক একটা এক এক রকম। মেরিট লিস্ট ও শিফটিং। তৃতীয় নির্দেশনা অনুযায়ী যদি প্রথম মেরিট লিস্টে নাম না আসে, তুমি যে পরীক্ষাটা দিছ সেটার যদি রেজাল্ট মেরিট লিস্টে না আসে কিংবা চান্স না হয়, চিন্তার কিছু নেই, ঠিক আছে? চিন্তার কোনো কারণ নেই। শিফটিং ও ওয়েটিং লিস্ট থেকেও ভর্তি হওয়ার সুযোগ আছে, তাই হাল ছেড়ে দিও না। মেরিট লিস্ট ও শিফটিং লিস্ট নিয়মিত চেক করো। এটা হবে তোমার 3 নাম্বার কাজ। 4 নাম্বার কাজ কি হবে তোমার? হোস্টেলে থাকার ব্যবস্থা। হোস্টেলে থাকার ব্যবস্থাটা কেমন? যারা অন্য জেলা থেকে ভর্তি হবে তারা আগে থেকেই হোস্টেল বা বাসার ব্যবস্থা করবে। সরকারি বেসরকারি 2 ধরনের হোস্টেল পাওয়া যায়। তোমাদের ব্যক্তিগত পয়েন্ট। হোস্টেল বা বাসার ব্যবস্থা আগে থেকে ঠিক করে রাখা ভালো। নির্দেশনা নাম্বার 5, ছাত্র ছাত্রীদের প্রস্তুতি কেমন? ভর্তি হয়ে যাওয়ার পর মনে রাখবে, এটা শুধু পাশ করার জায়গা নয়। তোমাদের লক্ষ্য দক্ষ ইঞ্জিনিয়ার হওয়া, নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, ল্যাব প্র্যাকটিক্যাল মনোযোগ দেওয়া। তাতে কি হবে? তুমি ভালো একটা স্টুডেন্টে পরিণত হতে পারবে। ভালো ছাত্র হওয়ার যে টিপস, সেটা আমি তোমাদের গোপনীয় তথ্য হিসাবে বলেই দিই। নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, প্র্যাকটিক্যাল ল্যাবে মনোযোগ দেওয়া, প্র্যাকটিক্যাল ল্যাবে গভীরভাবে মনোযোগ দেওয়া ট্রাই করো। টেকনিক্যাল বই পড়া। তুমি যেই প্রকার সাবজেক্ট নিছ সেই সাবজেক্টের বই তুমি ভালো করে পড়বা। সহপাঠীদের সাথে গ্রুপ স্টাডি করা। তোমার সাথে তোমার যে সহপাঠী আছে তাদের সাথে গ্রুপ স্টাডি করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। ক্যারিয়ার ভাবনা। ক্যারিয়ার ভাবনাটা কেমন হবে? তোমাদের মধ্যে যারা ইলেকট্রিক্যাল, সিভিল, কম্পিউটার বা মেকানিক্যাল ভর্তি হবে, তারা ভবিষ্যতে অনেক ভালো ক্যারিয়ার করতে পারবে। তবে শর্ত একটাই, পড়াশোনার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট মনোযোগী দেওয়া। মনোযোগ দেওয়াটা অত্যন্ত আবশ্যক। স্কিল ডেভেলপমেন্ট, স্কিল ছাড়া বর্তমান বাংলাদেশে অথবা যে কোনো জায়গায় তুমি ভালো কিছু করতে পারবে না। শুধু রেজাল্ট কার্ড থাকলেই শুধু হয় না, ভালো স্কিলের দক্ষ হতে হয়। যেহেতু তুমি ইঞ্জিনিয়ার,
তাহলে তোমাদের সবাইকে বলছি, রেজাল্টের পর সঠিকভাবে প্রস্তুতি নাও, ভর্তির প্রক্রিয়া মেনে চলো, আর পড়াশোনার মনোযোগ দাও। ইনশাআল্লাহ তোমরা একদিন দেশের গর্ব হয়ে উঠবে। পলিটেকনিক এডমিশন 2025, বেস্ট অফ লাক। সাবস্ক্রাইব প্লাস লাইক দিতে ভুলে যেও না। এখনো যদি না করে থাকো করে রাখো, যেন পরবর্তী আপডেট ফার্স্ট তোমার সামনে চলে যায় এবং তুমি পরবর্তী যে আপডেট পলিটেকনিকে আসতে পারে তুমি দেখতে পারো। আল্লাহ হাফেজ। তোমার বন্ধুকে শেয়ার করো যেন সে গুরুত্বপূর্ণ ভিডিওটা জানতে পারে।